ডিসকাস করব, ঠিক আছে। তো ফার্স্টে আমরা দেখে নেব ক্লাসিফিকেশন অফ লিভিং মাইক্রো অর্গানিজম। তো ক্লাসিফিকেশন অফ লিভিং মাইক্রো অর্গানিজম দেখার জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা মানে মাইক্রো অর্গানিজমদের লিভিং সিস্টেম দেখার আগে আমাদের দেখে নিতে হবে পুরো পৃথিবীতে পুরো বিশ্বতে কত রকমের লিভিং অর্গানিজম থাকে, মাইক্রো অর্গানিজমস ছাড়াও কিভাবে গোটা অর্গানিজমসদের যত রকম লিভিং অর্গানিজমস আছে তাদেরকে কিভাবে ডিভাইড করা হয়েছে বা কত ভাগে ডিভাইড করা হয়েছে সেটা আমরা দেখব। তারপর আমরা মাইক্রো অর্গানিজমস নিয়ে ডিসকাস করব। তো প্রথমে আমরা দেখব ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে পৃথিবীতে যত ধরনের লিভিং অর্গানিজমস আছে তাদেরকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, যেটা কিনা হোয়াইটেকার হোয়াইটেকার ফাইভ কিংডম হিসাবে পরিচিত, যেটা হোয়াইটেকার বলে একজন সায়েন্টিস্ট এই ক্লাসিফিকেশনটা করেছিলেন। তো তিনি পাঁচটা কিংডমে কাদেরকে কোন ইয়েতে ভাগ করেছিলেন? প্রথমে প্রোক্যারিওটসদেরকে মোনেরা গ্রুপে রেখেছিলেন, প্রোক্যারিওটস ও মোনেরা, যেখানে প্রোক্যারিওটসরা থাকবে। দেন আরেকটা গ্রুপ করেছিলেন যেটা প্রোটিস্টা থাকবে, দেন আরেকটা ফানজাই, দেন প্ল্যান্টি এন্ড দেন অ্যানিমেলিয়া। এদেরকে কিভাবে উনি ডিফারেন্সিয়েট করলেন পুরো লিভিং সিস্টেমকে? উনি প্রথমে যে কোনো অর্গানিজমসকে দুটো ভাগে ভাগ করলেন, হয় সেটাকে প্রোক্যারিওট হতে হবে আর সেটাকে ইউক্যারিওট হতে হবে। যদি অর্গানিজমসটা প্রোক্যারিওট হয়, প্রোক্যারিওট ক্যারেক্টারিস্টিক্স থাকে তার মধ্যে, তাহলে তাদেরকে আমরা মোনেরা গ্রুপের মধ্যে রাখবো। যদি ইউক্যারিওটিক ক্যারেক্টারিস্টিক্স থাকে তাহলে আমরা সেটাকে ইউক্যারিওটস এর মধ্যে রাখলাম। তো যদি প্রোক্যারিওট হয় তাদেরকে আমরা মোনেরার মধ্যে রেখে দিলাম। এবার ইউক্যারিওট যারা আছে তাদেরকে আবার আমরা ফার্দার দুটো ভাগে ডিভাইড করছি, একটা ইউনিসেলুলার আর একটা মাল্টিসেলুলার। যারা ইউনিসেলুলার হবে তাদেরকে আমরা আলাদা করে দিলাম প্রোটিস্টার মধ্যে, ঠিক আছে। এবং বাকি যারা মাল্টিসেলুলার আছে তাদেরকে আবার আমরা দুটো ভাগে ভাগ করছি, সেটা হলো উইথ সেল ওয়াল মাল্টিসেলুলার অর্গানিজম, যাদের মধ্যে সেল ওয়াল আছে এবং যাদের মধ্যে সেল ওয়াল নেই, তাদেরকে দুটো আলাদা ভাগে ভাগ করা হলো। যাদের মধ্যে সেল ওয়াল আছে তাদেরকে আলাদা জায়গায় রাখছি, যাদের মধ্যে সেল ওয়াল নেই উইদাউট সেল ওয়াল তাদেরকে আমরা অ্যানিমেলিয়া কিংডমের মধ্যে স্থান দিলাম, ঠিক আছে। এবং যাদের মধ্যে সেল ওয়াল আছে তাদেরকে আবার আমরা ফার্দার দুটো ভাগে ভাগ করলাম। কিসের বেসিসে ভাগ করা হলো? সেটা হলো ডু নট পারফর্ম ফটোসিনথেসিস অর এবল টু পারফর্ম ফটোসিনথেসিস। তার মানে যাদের মধ্যে সেল ওয়াল আছে তাদেরকে দুটো ভাগে ভাগ করছি, তারা ফটোসিনথেসিস যারা করতে পারে তাদেরকে একটা গ্রুপে রাখলাম, সেটা হলো প্ল্যান্টি গ্রুপে। যারা ফটোসিনথেসিস করতে পারে না তাদেরকে আমরা ফানজাই গ্রুপের মধ্যে রাখছি, ঠিক আছে। তো এইভাবে আমরা ফার্স্টে মোনেরা গ্রুপের মধ্যে প্রোক্যারিওটসদের ঢোকালাম, দেন ইউক্যারিওটিকের আন্ডারে ফেলে আমরা ইউনিসেলুলারের মধ্যে প্রোটিস্টাকে রাখলাম, দেন মাল্টিসেলুলার যারা আছে তাদেরকে আবার দুভাগে ভাগ করলাম, উইথ সেল ওয়াল অ্যান্ড উইদাউট সেল ওয়াল। উইদাউট সেল ওয়াল যারা আছে তাদেরকে আমরা অ্যানিমেলিয়া কিংডমের মধ্যে রাখলাম, এবং উইথ সেল ওয়ালের দেরকে দুটো ভাগে ভাগ করলাম, একটা হলো ফটোসিনথেসিস যারা করতে পারে না এবং যারা ফটোসিনথেসিস করতে পারে। তো ফটোসিনথেসিস যারা করতে পারে তাদেরকে প্ল্যান্টির মধ্যে রাখা হলো, এবং ফটোসিনথেসিস যারা করতে পারে না তাকে ফানজাইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। তো এইভাবে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন তৈরি করা হলো হোল লিভিং সিস্টেমের জন্য। যত ধরনের লিভিং অর্গানিজমস আছে তাদেরকে এই পাঁচটা গ্রুপের মধ্যে আমরা স্থান দিলাম: মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া, ঠিক আছে। তো এইবার আমরা দেখে নেব ক্লাসিফিকেশন অফ মাইক্রো অর্গানিজমস। এটা গেল হোল লিভিং সিস্টেমের ক্লাসিফিকেশন। এবার আমরা জানবো ক্লাসিফিকেশন অফ মাইক্রো অর্গানিজম, মাইক্রো অর্গানিজমস এর কিভাবে ক্লাসিফাই করা হচ্ছে। তো ক্লাসিফিকেশন অফ মাইক্রো অর্গানিজমের মধ্যে দুটো পার্ট আছে, একটা হলো অ্যাসেলুলার পার্ট আর একটা হলো সেলুলার পার্ট। নাম শুনে আমরা বুঝতে পারছি অ্যাসেলুলার মানে যাদের মধ্যে সেল থাকবে না, ঠিক আছে, দে আর নট সেল অ্যান্ড হ্যাভ নো সেল মেমব্রেন, তাদের মধ্যে সেল মেমব্রেন থাকবে না এবং সেল থাকবে না, ঠিক আছে। দে আর কম্পোজড অফ ফিউ জিনস প্রোটেক্টেড বাই আ প্রোটিন কোড, তাদের মধ্যে কিছু একটা অল্প কিছু পরিমাণ জিন রয়েছে, ডিএনএ কন্টেন্ট রয়েছে, যেটা কিনা একটা প্রোটিন কোড দিয়ে আবদ্ধ, ঠিক আছে। সেটাকে যেরকম এক্সাম্পল ভাইরাস, তো ভাইরাস একটা অ্যাসেলুলার মাইক্রো অর্গানিজমস, ঠিক আছে। মাইক্রো অর্গানিজমের মধ্যেই তাদেরকে রাখা হচ্ছে ভাইরাসকে, কিন্তু তারা অ্যাসেলুলার, ঠিক আছে। অ্যান্ড দে ক্যান লিভ and reproduce only when inside a living cell, যখন তারা একটা লিভিং সেলের মধ্যে থাকবে তখনই তারা রিপ্রোডিউস করতে পারবে, ঠিক আছে, নয়তো ফার্দার তারা রিপ্রোডিউস করতে পারবে না যখন তারা সেলের বাইরে থাকবে, ঠিক আছে। তো এরা হলো অ্যাসেলুলার মাইক্রো অর্গানিজমস। আর সেলুলার মাইক্রো অর্গানিজমসকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো প্রোক্যারিওট আর আরেকটা হলো ইউক্যারিওট। তো প্রোক্যারিওট আর ইউক্যারিওটিকের মধ্যে দুটোতে ভাগ করে দেওয়া হয়েছে সেলুলার অর্গানিজমসদের। সেলুলার অর্গানিজমস এর মধ্যে যাদের মধ্যে নো
তাদের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকবে না, হ্যাভ নো নিউক্লিয়াস। তাদের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকবে, হ্যাভ নো মেমব্রেন বাউন্ড অর্গানেল, তাদের মধ্যে কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেল থাকবে না, এবং তাদের যে স্ট্রাকচারটা হবে অর যে কম্পোজিশনটা হবে সেটা লেস কমপ্লেক্স, বেশি কমপ্লেক্স হবে না। যেমন ব্যাকটেরিয়া, আর্কিয়া, এরা হলো গিয়ে প্রোক্যারিওটিক এর আন্ডারে মাইক্রো অর্গানিজমস এর মধ্যে পড়ছে। আর ইউক্যারিওটিক মাইক্রো অর্গানিজমস কারা? তাহলে হ্যাভ ট্রু নিউক্লিয়াস, অ্যান্ড তাদের মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, অ্যান্ড মেমব্রেন বাউন্ড অর্গানেল থাকবে। যেমন কি যেমন আমরা বলতে পারি গলগি বডিস থাকবে, তারপর নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, আলাদা আলাদা ওদের নিউক্লিয়ার অর্গানেল থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, আলাদা আলাদা অর্গানেল থাকবে, তাদেরকে আমরা ইউক্যারিওটস এর মধ্যে ফেলছি, ইউক্যারিওটিক মাইক্রো অর্গানিজমের মধ্যে আমরা তাদেরকে ফেলছি। ঠিক আছে, যেমন এক্সাম্পল অ্যালগি, তারপর প্রোটোজোয়া, ফানজাই, প্ল্যান্টস, অ্যানিমেলস অ্যান্ড হিউম্যানস, এরা সবাই হলো ইউক্যারিওটিক মাইক্রো, সরি হিউম্যানস তো মাইক্রো অর্গানিজম, হিউম্যানস আর অ্যানিমালস, প্ল্যান্টস এরা মাইক্রো অর্গানিজমের মধ্যে পড়বে না। অ্যালগি, প্রোটোজোয়া, ফানজাই, এদেরকে আমরা ইউক্যারিওটিক মাইক্রো অর্গানিজমের মধ্যে আমরা ফেলবো। ঠিক আছে, তো এটা হলো কি আমাদের ক্লাসিফিকেশন অফ মাইক্রো অর্গানিজম, অ্যাসেলুলার এবং সেলুলার। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব